ব্রাজিলের পর এখন আর্জেন্টিনার পরীক্ষার পালা। এই ম্যাচে মিশরের সাথে আর্জেন্টিনা কী করতে পারে, আবার মিশর কী করতে পারে আর্জেন্টিনার সাথে, কিন্তু সেটা গত ম্যাচও কেবল আর্জেন্টিনা ম্যাচ থেকে আর্জেন্টিনাও শিক্ষা নিয়ে নিচ্ছে কীভাবে আফ্রিকা দলের সাথে খেলতে হবে। কিন্তু এই জায়গাত মিশরও কিন্তু কেববাদেরকে দেখিয়া অনেকটা এগিয়ে গেছে যে আর্জেন্টিনার মতো দলকে আমরা লো বলকে কীভাবে আটকাব। মিশর কিন্তু লো বলকে খেলে মিশর। আর যদি আর্জেন্টিনা গত ম্যাচে যেভাবে খেলছে করে লাস্ট মোমেন্টে দিচ্ছে, সেই জায়গায় যদি কামব্যাক করতে না পারে তাহলে তো আর ম্যাচ হাইরে যাবে, ম্যাচ হাইরে যাবে। কিন্তু বিশেষ করে 2-3টা পরিবর্তন আনতেই হবে আর্জেন্টিনা এই টিমে। লাউতারোর জায়গাত আলভারেজ, আলমাদার জায়গাত বার্কো, এই দুইটা সম্ভবত চেঞ্জ চাইবার আশা আছে, কারণ এই দুইটা জায়গাতে একটু দুর্বল। আর্জেন্টিনা উইংদেরা খেলতেই পারতেছে না, মানে উইঙ্গিদি কোনো খেলাই খেলতেছে না, যে প্রত্যেকটা টিমে উইঙ্গিদি দায়িত্ব থাকার ধরে ক্রস শটে গোল করে, ক্রস শটে গোল করে। তো সেই জায়গার থেকে এবার মিশরও সেম স্টাইলে খেলতেছে। তাদের যে গত ম্যাচে তারা ওই উইং ধরে গেছে গিয়া ডাইরেক্ট শটে হেডে গোল। কিন্তু মিশরও সাইরা কথা বলবে না কিন্তু আর্জেন্টিনারে। মিশর যেভাবে খেললে তাদেরও একজন বড় তারকা আছে, তার নাম হলো মোহাম্মদ সালাহ। আর আর্জেন্টিনা গত ম্যাচ থেকে যদি শিক্ষা না নেয়, কামব্যাক না করতে পারে, তাহলে এই ওয়ার্ল্ড কাপ থেকেই তাহলে মিশরের সামনে থেকেই বিদায়, মিশরের সাথে থেকেই আর্জেন্টিনার বিদায়। মানে বাউন্স ব্যাক করে সামনের ম্যাচে যদি খেলতে পারে, ভালো একটা বাউন্স ব্যাক দিতে পারে, তাহলে তো এটা আর্জেন্টিনার জন্য ভালো। কারণ মিশরও আফ্রিকান দল, মিশরও আফ্রিকান দল, গত ম্যাচটাও খেলছে আফ্রিকান দলের সাথে। এই মিশরও আফ্রিকান দলও লো বলকে খেলে, তারা লো বলকে খেললে অভ্যস্ত। তো এই মিশরের জায়গায় যদি অস্ট্রেলিয়া আইতো তাহলে আর্জেন্টিনার লিয়ে আরও ভালো আছে অস্ট্রেলিয়া। কারণ মিশরের পর ম্যাচ কার সাথে আর্জেন্টিনার, কলম্বিয়া বা সুইজারল্যান্ড। সেই জায়গায় যদি কলম্বিয়ার জায়গায় তো সুইজারল্যান্ড আয়, তাহলে আর্জেন্টিনার লিয়ে সব থেকে উত্তম। এখন দেখার বাকি যে সে সামনে দিই কলম্বিয়া আয় না জয় সুইজারল্যান্ড আয়, সুইজারল্যান্ড আইলে আর্জেন্টিনার লিগে ভালো। কারণ আর্জেন্টিনা ইউরোপ দলের সাথে একটা ভালো লেভেল একটা খেলা খেলে। গত ওয়ার্ল্ড কাপও দেখছো যে ইউরোপিয়ান দলের সাথে ভালো লেভেল খেলতে পারে, কিন্তু লাতিন আমেরিকার দল কলম্বিয়া জেনে তার সঙ্গে খেললে ম্যাচ জিতবে ঠিকই আর্জেন্টিনা, কিন্তু 2-3টা ইনজুরি হওয়ার সম্ভাবনাটা বেশি, 2-3টা ইনজুরি হওয়ার সম্ভাবনাটা বেশি। আর এই সামনের এই মিশরের সাথে ম্যাচে আর্জেন্টিনার 3-4টা প্লেয়ার তো চেঞ্জ আনতেই হবে। বিশেষ করে তোমার এমনি লাউতারোর জায়গাত আলভারেজ, তোমার তিয়াগো আলমাদার জায়গাত এমনি বেলেন্তেন বার্কো, ও দুইটা করে নিশ্চিত আমার টার্গেট যে এই দুইটা ফাল লাইবেই। এখন দেখে থাকে স্কলানি কী করে যে এই দুইটা জায়গায় চেঞ্জ আনে নাকি, কারণ এই চেঞ্জ আনা লাগবে। যে গত ম্যাচে যেভাবে খেলছে, যদি এই সামনের ম্যাচে মিশরের সাথে সেমভাবে খেলে কামাবে না তো। কারণ মিশরের সাথে এইভাবে খেললে মিশর যাবে যে স্টাইলে খেলে, লো বলকে কাউন্টার অ্যাটাক দেয় বা যেভাবে প্রেসিং করে খেলে, আফ্রিকান দল যে স্টাইলে খেলে সেই স্টাইলেই মিশরও খেলে। যদি তাদের সাথে ভালো করতে হয় তাহলে তো এই 2-3টে জায়গায় আমাকে পরিবর্তন আনতেই হবে। আর স্কলানে একটা জিনিস আছে যে এক ম্যাচও বালাইলে হিট হয়ে গেলে কিন্তু সেকেন্ড ম্যাচও চেঞ্জ করে দেয়। দেখো কেপভার্দের সাথে 120 মিনিট খেললে ম্যাচ জিতা লাগছে, সেটা থেকে স্কলানদের একটা চেঞ্জ আনবে সেটা সবাই জানে। কারণ মারাত্মক লেভেলের একটা আঘাত দিয়ে দিচ্ছে কিন্তু কেপভার্দে আর্জেন্টিনারে। এখন দেখার বাকি আর্জেন্টিনা সামনের ম্যাচে কী করে, ভালো করলে তো অসাধারণ, জাস্ট ওয়াও।